চায়নাতে সেপ্টেম্বর 2024 ইনটেকে ফুল স্কলারশিপের আবেদন সময় কি এখনও আছে, বা এখনও কি কোনোভাবে অ্যাডমিশন নেওয়া সম্ভব? বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি একটু আলোচনা করব কি করলে আপনি কীভাবে কী সুবিধা পেতে পারেন। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার কনসালটেন্সি। বর্তমানে অনেকেই আমাদের কিন্তু রিসেন্টলি কিছু মেসেজ, হোয়াটসঅ্যাপ বা ফোন কল বা অফিসে আসছে যে সে আসলে ইনটেক মিস করে ফেলেছে বা সে চায়নাতে যেতে যাচ্ছে, তার স্কলারশিপ দরকার, তার প্রোফাইল ভালো, তাহলে তার জন্য কি অপশান? দেখেন, এখন যেহেতু ভার্সিটিগুলোর ম্যাক্সিমাম ডেডলাইন চলে গিয়েছে, এই জন্য আপনার অপশান আপনাকে পছন্দ করে রাখতে হবে। লাইক অনেক স্টুডেন্ট আছে তার ভালো ভার্সিটি দরকার, তার ওইভাবে স্কলারশিপ দরকার না। তো এখন কিন্তু কিছু ভার্সিটি আছে যারা কিন্তু ডেডলাইন ওপেন রেখেছে, চাইলে কিন্তু সে সেখানে ফুল স্কলারশিপ কিন্তু অ্যাডমিশন নিতে পারে। এখনও কিন্তু এমনও কিছু শিক্ষার্থী আছে যার প্রোফাইল অনেক লো, লাইক প্রোফাইল লো হলে কিন্তু আমরা চাইলেও কিন্তু ওখানে খুব ভালো কাজ করতে পারি না। আমরা যদি আমাদের অপশান থাকতো আমাদের হাতে, তাহলে আমরা কিন্তু কাজ ভালোভাবে করতে পারতাম। যেহেতু মোমেন্ট এখন লাস্ট মোমেন্ট, এই মোমেন্টে চাইলেও অপশান আমি ক্রিয়েট করতে পারবো না, এই মুহূর্তে ভার্সিটিগত অ্যাভেলেবেল নাই, আমি মাল্টিপল অপশন তার জন্য চুজ করবো। তো তার জন্য কী করতে হবে, অনেকে আছে যে সে ব্যাচেলার অ্যাপ্লাই করতে যাচ্ছে, তার প্রোফাইল লো বাট তার ফুল ফ্রি লাগবে, তখন কিন্তু সে চাইলে একটু বুদ্ধি করতে পারে, সে চাইলে একটা ফুল ফ্রি ভার্সিটি রাখতে পারে, সেখানে অ্যাপ্লাই করতে পারে ব্যাচেলারের জন্য। অথবা সে চাইলে ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে পারে। ডিপ্লোমাতে কিন্তু এখনও অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে, ডিপ্লোমাতে কিছু যদি চাই এখনও সে কিন্তু ফুল ফ্রিতে অ্যাডমিশন নিতে পারবে। ব্যাচেলারও কিন্তু সুযোগ আছে, তো ব্যাচেলার চান্সেস কম, ডিপ্লোমা চান্সেস বেশি ফুল ফ্রির জন্য। বাট অনেকে আছে যে তার ভালো ভার্সিটি দরকার, তার ব্যাচেলারই দরকার, তখন তার জন্য কিন্তু পেমেন্ট ইস্যু না। তখন অনেক ইউনিভার্সিটি আছে যারা ভালো টপ র্যাঙ্ক ভার্সিটি, তাদের কিন্তু সিট ফিল আপ হয়নি এখনও, তারা কিন্তু 4টা 5টা বা এখনও কিন্তু 10-12 করে সিট কিন্তু ফাঁকা আছে একটা মেজরে। তো তারা তখন কিন্তু অফিসিয়ালি তারা কিন্তু ক্লোজ, বাট তারা আনঅফিসিয়ালি তারা কিন্তু ওপেন। তখন তারা কিন্তু আমাদেরকে নক করে, আমাদেরকে জানতে চায় যে আমাদের স্টুডেন্ট আছে কিনা, এই মেথডে আমরা দিতে পারবো কিনা, আমার 3টা মেয়ে লাগবে, 2টা ছেলে লাগবে। তখন ভার্সিটি টিচারগুলো আমাদেরকে জানায় জাস্ট একটা ডাইভার্সিটি ক্রিয়েট করার জন্য আপনার ক্যাম্পাসে বা আপনার সাবজেক্টে। তখন কিন্তু আমাদের স্টুডেন্ট থাকলে আমরা কিন্তু খুব সহজে তখন তাকে কিন্তু আমরা ভর্তি করাতে পারি। এই বেসিক্যালি ব্যাপারগুলো আসলে সব কিছু থাকে যখন আপনি কানেক্টেড থাকবেন কোনো একটা ভার্সিটির সাথে। লাইক আমরা একটা ভার্সিটিতে কাজ করি 5 বছর 6 বছর ধরে, তো সেখানে কিন্তু আমরা কানেক্টেড থাকি খুব ভালোভাবে এবং সম্পর্ক কিন্তু খুবই ভালো। তো আমরা কিন্তু খুব আর্লিলি কিন্তু আপডেটগুলো পেয়ে যাই, ভার্সিটি কী চাচ্ছে বা কখন কী করবে বা তাদের আসলে নেক্সট স্টেপ কী হতে পারে বা আদৌ পেপারসগুলো দিবে কি দিবে না। তো ইভেন আমরা যেহেতু মাল্টিপল ভার্সিটিগুলো নিয়ে কাজ করি, সেহেতু কিন্তু আমরা ব্যাকআপ রাখি একটা স্টুডেন্টের জন্য। লাইক টপ র্যাঙ্ক একটা ভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করি, একটু লোয়ার র্যাঙ্ক অ্যাপ্লাই করি, মিডল র্যাঙ্ক অ্যাপ্লাই করি, এবং তার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে আমরা কিন্তু চয়েস দিই বা অপশন তারা কিন্তু আমরা তাদের কাছে রাখি। তখন খুব সহজে দেখা যাচ্ছে তার অ্যাডমিশন হয়ে যায়। তো যেহেতু মোমেন্টটা একটু কম, লাইক লাস্ট মোমেন্টে এখন ওইভাবে চাইলেও আপনি পছন্দ করে ভার্সিটি চয়েস করতে পারবেন না। এখন যেগুলো আছে সেগুলো অনেক ভালো ইউনিভার্সিটি এখনও ভালো স্কলারশিপ প্রোভাইড করছে, এখনও আপনার এখান থেকে খুঁজে নিতে হবে। এখন এমন আছে চায়নাতে অনেক ভার্সিটি অ্যাডমিশন নিচ্ছে, বাট সকল ভার্সিটিতে কাজ করে না। লাইক আমরা সব ভার্সিটিতে কাজ করি না, আমরা হয়তো হাত দেবো না, এখনও 8টা 10টা ভার্সিটিতে কাজ করছি এই জুনের 30 তারিখে পরে। তো আমাদের সাথে কাজ করলে সেই অপশন নিতে হবে, অন্য এজেন্সি আছে তাদের সেই অপশন নিতে হবে। তো আপনাকে দেখতে হবে কোনটা বেস্ট অপশন, কোন অপশানে আপনার জন্য সুবিধা হবে। যদি সেভাবে চিন্তা করতে পারেন তাহলে এখনও কিন্তু আপনার স্বপ্ন শেষ হয়নি। আপনি এখন অ্যাপ্লিকেশন করে খুব তাড়াতাড়ি সকল পেপার প্রসেসিং করার মাধ্যমে কিন্তু আপনি সঠিক সময়ে চায়নাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। লাইক আমরা জাস্ট যদি আপনি কাউকে দায়িত্বটা দিয়ে দেন যে আপনি আমার অ্যাডমিশন করেন, সে হয়তো আপনার অ্যাডমিশনে খাটবে, বাট ভিসার জন্য কিন্তু কোনো এজেন্সি খাটতে পারবে না। ভিসার জন্য কিন্তু আপনার ব্যাংক দরকার পড়বে, আপনার ব্যাংক সমি সার্টিফিকেট, অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি কার্ড, ব্যাংক ম্যানেজার ভিজিটিং কার্ড আপনাকে খাটতে হবে। তো এখন না কাজটা 2 পক্ষের কাজ, এটা এক পক্ষের কাজ না, 2 পক্ষে প্যারালালে কাজ করতে হবে। যদি পক্ষে প্যারালালে কাজ করা যায় তাহলে আপনার একটা দিনও কিছু হাতে মিস যাবে না এবং কোনো ক্লাস আপনি মিস করার সুযোগ থাকবে না। আপনি হয়তো বা অনেকের আগেই আপনি সকল কিছু রেডি করে বসে থাকবেন। তো যদি এবার চিন্তা করতে পারেন, চাইনাতে আশা করি আপনার উচ্চশিক্ষার জন্য কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। আমরা ওয়াইডার কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কুলের সঙ্গে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি ডব্লিউবিসি শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।